আপনি এখন কি করেন? এখন আমি অনলাইনে বিজনেস করতেছি। আমার ছোট্ট একটা শপ আছে কিসের? কাপড়ের, লেডিস আইটেমের সবকিছু। প্রথমের জার্নিটা খুব কঠিন ছিল। কঠিন ছিল মানে আমার দেবররা পুরো আমার ফ্ল্যাটগুলো দখল করে ফেলছিল। আমি আইনের ব্যবস্থা নিয়ে তারপর ওগুলা করছি। আমার বাচ্চাদের সাথেও খুব খারাপ আচরণ করছিল। আমাকে নিয়ে নোংরা নোংরা অনেক কথা বলছিল। ওরা চাইছিল যে মানে আমার ওই ফ্ল্যাটটা খেয়ে ফেলতে, আমার ছোট ছোট বাচ্চা। আর আমি গ্রামের মেয়ে, সহজ সরল মেয়ে হিসাবে কি যে ওদের একটা বুঝলাম না। ধারণা ছিল আর আমি সত্যি কথা বলতে আমি ঘরের ভিতরে সব করতাম, বাট আমি কখনো 1 কেজি আলু আমি কিনি নাই। আমি কখনো বাইরের জগৎ কল্পনা সম্পর্কে কোনো না, ধারণা নেই। আমি কখনো কল্পনা করতে পারি না যে আমি একা ঢাকা আসবো, একা ঢাকা থেকে মাল নিয়ে গিয়ে চিটাং সেল করব, কাস্টমার ডিল করব, পেসে লাইভ করব, এগুলো আমার কোনদিন জানা ছিল না। তো এত বেশি পেইন দিছে, এত বেশি পেইন দিছে, সমাজের কাছে এত কথা বুঝাইছে। আমাকে দেখলে না আমার দেবর থু করে থুতু দিত, মানে উনি মারা যাওয়ার পর সরাসরি আমার গায়ে থুতু মেরে দিত। আমাকে বের করার জন্য ওরা আপ্রাণ চেষ্টা করছে এই ঘর, মানে ফ্ল্যাটটা খেয়ে ফেলার জন্য। এখনো আমি বলে যাব যে যদি আমার বা আমার বাচ্চাদের কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়, সেটার জন্য আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি দায়ী। কারণ আমার সন্তানরা এখন বড় হয়েছে। বড় ছেলে ডিপ্লোমা পড়তেছে, সেকেন্ড ইয়ারে 3rd সেমিস্টার দিছে। মেজো ছেলে এবার এসএসসি দিবে সায়েন্স থেকে, ছোট ছেলে ক্লাস 8-এ। মাশাআল্লাহ। এতটা সহজ ছিল না।